শান্তির সাগরকে। এই জায়গার অনেক ভূতের গল্প আমরা শুনেছি, একটা শান্তি লাগছে। কিন্তু বাংলাদেশে ট্রেন যাচ্ছে আর হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূর্বা সাহা। তো এখন বোন আর আমি রেডি হয়ে ব্যাগ টেক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে পেছন দিকে মা আসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো বোন এতদিন ছিল আমাদের সাথে, খুব তাড়াতাড়ি করে দিনগুলো পুরো চলে গেল আর আজকেও বাড়িতে চলে যাচ্ছে। তো আমি ওর সাথে যাচ্ছি। তো এখন যাচ্ছে হচ্ছে স্টেশনে। আর সত্যি বলতে ও চলে যাচ্ছে খারাপ লাগছে এরকম কিছু না, কারণ আমি তো ওর সাথে যাচ্ছি, ফাঁকা জিনিসটা কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু আজকে মাদের একটু মন খারাপ হবে রাতে, আমি জানি। যাই হোক, এখন স্টেশনে যাই। এই তো স্টেশনে চলে এসছে। স্টেশনে আসতে বাড়ি থেকেই 10 থেকে 12 মিনিট সময়ই লাগে। স্টেশনে এসেই প্রথমে কিছু খাবার নিয়ে নিলাম, কেক, বিস্কিট, চিপস, ঠান্ডা, এই সব কিছু। তারপর টিকিট করে এই যে ট্রেনে উঠে বসে পড়লাম। আর এখন বাজে হচ্ছে 3:45, কিন্তু ট্রেনটা ছেড়েছে হচ্ছে 4টার সময়, একটু লেট ছিল। আর ট্রেনে ওঠা মাত্রই তো খাওয়া দাওয়া পুরোপুরি শুরু। আর এক এক করে খাচ্ছিলাম ঠান্ডা, চিপস, এই সব কিছু। কারণ এই বিকেলের ট্রেনটাতে উঠলে না অনেক বেশি খাওয়ার ক্রেভিং হয়, মানে খুব বেশি খেতে ইচ্ছে করে বিকেল টাইমটাতে। তারপরে নিয়ে নিলাম হচ্ছে চানা মশালাটা। চানা মশালাটাও কিন্তু খেতে দারুণ ছিল। আর তারপর খেয়ে নিলাম হচ্ছে ঠান্ডা ঠান্ডা দইটা। আর তারপরে একটু চিপস খেতে খেতেই কিন্তু দেখো মানে ট্রেনটা অনেকটা রাস্তা চলেও এসছে। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েও গেছে। আর স্টেশনের মধ্যে কিন্তু এরকম বাজার নিয়ে বসে বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর তারপর এখানে বোন খাচ্ছিল হচ্ছে চা। আর আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি। আর 15-20 মিনিট গেলেই আমরা চলে আসব হচ্ছে আগরতলা স্টেশনে। আর এখানে আমরা বসে বসে ফাজলামো করছিলাম, কারণ সময় কোনোভাবেই আর কাটছিল না। আর এখানে এইসব ফাজলামি করছিলাম, কি আর করবো বলো। এইদিকে দেখো চা পড়ে যাচ্ছে আমার পায়ে। এইসবই চলছিল। তারপরে ভাবলাম যে না, সব কিছুই তো খেলাম, ঝালমুড়িটা আর খাওয়া হলো না। তো তারপরে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে ঝালমুড়ি, বাট ঝালমুড়িটা ততটাও ভালো ছিল না। এমনি তো আমি ট্রেনের ঝালমুড়ি এখন আর বেশি একটা খেতে ভালো লাগে না, বাট তারপরে সেদিন নিলাম, দুজনে এক প্যাকেট নিয়েই ভাগাভাগি করে খাচ্ছিলাম। তারপরে কিন্তু সবটা খাওয়া হলো না, ফেলে দিতে হয়েছে, এতটাই মশলা দিয়েছিল কি আর বলবো। তো যাই হোক, এভাবেই ট্রেনের দিয়ে চলে আসলাম হচ্ছে আগরতলা স্টেশনে। আগরতলা স্টেশন বলতে যোগেন্দ্রনগর স্টেশনে আমরা নেমে পড়েছিলাম। আর এই স্টেশনেই বেশিরভাগ মানুষ নামে, আর এতটা ভিড় হয় কি আর বলবো। তারপর উঠে গেলাম হচ্ছে অটোতে। আর এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 7:45 মতো। বাড়ি থেকে পৌঁছাতে এই আরও 10-15 মিনিট তো লেগেই যাবে। তো প্রথম অটো দিয়ে যাচ্ছিলাম, তারপর অটোটা থেকে নেমে টুকটুকে উঠে গেলাম। আর এখন তো চলেই এসেছি প্রায় বাড়ির সামনে। আর এখন বাজে কিন্তু 8:10-15 মতো। তো এসে এখান থেকে বোন কিছু ওই ঠান্ডা ঠান্ডা এইসব কিছু নিল। আর এই তো বাড়িতে চলে এসেছি। তোমার মায়ের বুড়া মায়ের দিচ্ছি, তোমার আইন না বুড়া মাইয়ার নাটক। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূর্বা সাহা। তো কালকে থেকে তো ভিডিওটা শুরু করে দিয়েছিলাম, কালকে দেখতেই পেলে আমি চলে এসেছি আগরতলা। আর এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 12টার মতো। তো রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে কসবা। আমি, বোন, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো তুমি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি, মুনাই, মিলি, আমরা 3জনই যাব আজকে। তো 3 বোন মিলে বেরিয়ে পড়েছি। আর সামনে হচ্ছে দাদাভাই আসবে। তো দাদাভাই আসলে একসাথে 4 জন মিলে যাব। তো এখানে আমরা একটু সময় ওয়েট করছিলাম। আর এই তো দাদাভাইও চলে এসছে। আর আমরা গাড়িতে উঠে বসে পড়লাম। আর এখন যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো, আমরা যাচ্ছি আজকে হচ্ছে কসবা। আর এই ব্লগটা কিন্তু আমি কাল থেকেই শুরু করেছি, তোমরা ব্লগটা দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে। তো চলো এখন কসবা যাই। তার আগে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, মিলিয়ে আমরা সবাই মিলে একটু সেলফি টেলফি নিয়ে নিচ্ছিলাম, তার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কালকে যখন আমি আসলাম তখন অবধি কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে আজকে যাওয়া হবে কি হবে না, বাট যাই হোক সকাল সকাল উঠে কনফার্ম হলো। আর এখন আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর অনেকটা ভালো লাগছিল, কারণ দু সাইডের রাস্তার ভিউটাও কিন্তু দারুণ ছিল,
পুরো গ্রিন গ্রিন। আর এইদিকে দেখতে পাচ্ছ তো সবাই একসাথে অনেকটা মজা করছিলাম, একদম ডান্স করে করে যাচ্ছিলাম, অনেকটা মজা করছিলাম। আর এইদিকে কিন্তু এখন চলেও এসেছি হচ্ছে কসবা। আর অনেক দিন পরে মন্দিরে এসেছি, মানে খুব ভালো লাগছিল কি বলবো। আর দেখতে পাচ্ছ তো একদম বর্ডার, আর ওই সাইডে কিন্তু বাংলাদেশটাও দেখা যাচ্ছে। এটাও কিন্তু আরো বেশি ভালো লাগে কসবা আসলে, একদম বাংলাদেশের ট্রেন থেকে ধরে সবকিছু দেখা যায়। তোমরা যারা সবসময় আসো তোমরা তো জানোই কতটা ভালো লাগে। তো এই তো চলে এসেছি কসবা, আর এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। উদয়পুর মাতাবাড়ি বলো আর কসবা বলো, যেই মন্দিরেই যাও না কেন একদম ডাকাডাকি শুরু হয়ে যায় ভোগ নেওয়ার জন্য। তো আমরা এইসব কিন্তু কোনো কিছু কানে না দিয়ে একদম সোজা হাঁটতে শুরু করে দিয়েছি। আর আমাদের পছন্দ মতো দোকানটাতে গিয়ে জুতো রেখে আমরা এখন প্রসাদটা নিয়ে নেব। তো এখানে জুতো টুতো রেখে দিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে পুকুরে হাত পা ধুয়ে এসে তারপরে পুজোটা দেবো। আচ্ছা, তোমার কাকার দোকান। তো এখানে রেখে দিয়েছি, তখন যাই আগে হাত পাটা ধুয়ে নিই, তারপরে পুজোটা দেব। আর আজকে একদম গরম নেই, রোদটা তো একদম কম, বেশ ভালো ওয়েদার। আমার তো মনে হয় কসবার মধ্যে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এই পুকুর পাড়টা, কি আর বলবো। মানে আর আমরা যে ওয়েদারটার মধ্যে গেছিলাম একদম মেঘলা ওয়েদার ছিল, এই যে সিঁড়িগুলো একদম গরম ছিল না, নয়তো রোদের জন্য অনেকটাই গরম থাকে এই সিঁড়ির জায়গাটা। বাট আমরা অনেকটা ভালো ওয়েদারে গেছিলাম, আর এত ভালো লাগছিল কি বলবো। হাত পা পুরো ধুয়ে নিয়েছি, এখন পুজো দিতে যাবো। তো এখানে কিছু ফটো টটো নিয়ে নিলাম, কারণ এখানে মানে লোকেশনটার ফটো খুব ভালো আসছে, আর রোদ টোদ নেই, ওয়েদারটাও ভালো। এখন যাবো এখন পুজো দিতে, অনেকটাই লেট হয়ে গেছে এবার আসতে আসতে। এদের ফটো ওঠানো আর শেষ হচ্ছে না, যেন মনে হচ্ছে প্রি ওয়েডিং শুট। এটা কি পোজ গলায় ধরে। তো পুকুর পাড়ের মধ্যে তো ফটো তোলা যা যা ছিল সবকিছু কমপ্লিট। আর এখন একটু হাত পা ধুয়ে একটু জল ছিটে দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে পেড়ার দোকানে। এখান থেকে পেড়া নেব, আর পুজো দেওয়া ধূপকাঠি মোমবাতি যা যা লাগবে আর কি সব কিছু নিয়ে নেব। আর আমরা নিয়েছিলাম বিবেকানন্দ পেড়া ভান্ডার থেকে, পেড়াগুলো অনেক ভালো, তাছাড়াও ওনাদের ব্যবহার অনেকটা ভালো ছিল। তো আমাদের যা যা লাগবে উনি সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিচ্ছিলাম, একদম সিঁদুর, পেড়া, তারপরে ধূপকাঠি মোমবাতি মেস যা যা লাগবে সব কিছু দিয়ে। তো ওনাদের কাছে ফুলের মালা ছিল না, একটু সামনে থেকে নেওয়া হয়, বাট ওদের কাছে যা যা ছিল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো এই তো এখন ভোগ টোগ নিয়ে নিয়েছি, এখন মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো অনেকদিন পর যাচ্ছি, মাকে পুজো দিতে অনেক ভালো লাগছে। তো এখান থেকে ফুলের মালা নেওয়া ছিল, ফুলের মালাও নিয়ে নেওয়া হলো। পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাকে যা। তো এখানে এসে বসে আছি, মন্দির এখনো খোলেনি, এখন বাজে 2:15 মতো, আর আড়াইটার সময় মন্দির খুলবে। তো পুজো দেওয়ার জন্য বসে আছি। মন্দির খুলে গেছে, পুরো 2:30 নাগাদই মন্দির খুলে গেছে, এখন পুজোটা দিয়ে দেবো। আর এই হচ্ছে মা কসবা। এখন কিন্তু মন্দিরে একদমই ভিড় নেই, কারণ আমরা পুজো দিতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আজকে। এখন বাজে কিন্তু প্রায় দুপুর 2:45, আর এটার সময় মন্দির খুললো, তারপরে এক এক করে আমরা সবাই পুজো দিচ্ছি। আর এখন বাজে 2:45 মতো। এই তো পুরোহিত মশাই এসে আমার কাছ থেকে ডালাটা নিয়ে গেলেন, তার সাথে নাম গোত্র সব কিছু নিয়ে গেলেন। মাকে পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদের সাথে সাথে কিন্তু মার চরণের ফুলও দিয়ে দিয়েছেন। আর এই তো মাকে এখন প্রণাম জানিয়ে মানে বেরিয়ে আসবো মন্দির থেকে। আর সত্যি বলতে অনেকদিন পর পুজোটা দিয়ে অনেকটা শান্তি লাগছে। তো মায়ের এখানে পুজো টুজো দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, এখন মাকে একটু দেখে এগুলো লাগিয়ে মোমবাতি ধূপকাঠি তো লাগানো ছিল, সেটা লাগিয়ে নিলাম। এখন মন্দিরটাকে একটু পরিক্রমা করে নেব 3বার বা 5বার। এখানে 5বার মন্দির পরিক্রমা করা কমপ্লিট। আর এখন একটু চন্দ্রামিত নিয়ে একটু সিঁদুরের ফোঁটা নিয়ে নেব। এখন পুজো টুজো দিয়ে নামছি, এতটা গরম কি বলবো, একটা ভালো করে ফটো উঠতে পারছি না, একে তো হাঁটতে পারছি না জুতো ছাড়া, এতটা গরম।
আর তার মধ্যে তো গরম আছে, কি বলবো আমার মাথা ঘুরছে গরমে। তো এই তো উনি খুব সুন্দর প্যাকেট করে দিয়ে দিয়েছেন। এই তো এখন খেতে বসে গেছি, সারাদিনের খিদা কি বলবো। আর এখন একটু গরমটাও কম লাগছে। তো এই তো আমরা এখন খেতে বসে পড়েছি। স্যালাডটা শুধু এসছে আর বাকি তো কিছুই আসেনি, আস্তে আস্তে আসবে। সারাটা দিনে আমরা এখন খেতে বসেছি। এখন বাজে দুপুর প্রায় 3:30 মতো, কারণ ঘুম থেকে উঠতে উঠতে সবাই বাজিয়ে দিয়েছিলাম 10:30 পৌনে 11টা। তারপর রেডি হয়ে 12টার মধ্যে বেরিয়েছি। আর পুজো টুজো দিয়ে এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টা। এখন খেতে বসেছি। সকাল থেকে কিছু খাইনি, কারণ যেহেতু এসে পুজো দেব তার জন্য কিছু খাওয়া হয়নি। আর এসে কিন্তু প্রথমেই যেটা পাতে বললো সেটা হচ্ছে গরম গরম ভাত, তার সাথে কুমড়ি আর হচ্ছে বাগের ডুকার বড়া, যেটা অনেকটাই রেয়ার আর আমার খেতে খুব ভালো লাগে। তার সাথে তো শুটকির চাটনি ছিল, আর চাটনি আমার খেলেই পেটে ব্যথা করে, তারপর আমি চাটনির লোভ সামলাতে পারি না। তাছাড়াও ছিল হচ্ছে বাঁধাকপি তরকারি, পাঁপড়, চিকেন, এই সব কিছু দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। এই তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর জুতোগুলো যে খুলে গেছিলাম পুজো দিতে, তো জুতোগুলো হচ্ছে নিয়ে নেব এখন। আর এখন এবার একটু পুকুর পাড়ে গিয়ে একটু বসবো। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখানে নিয়ে নিলাম হচ্ছে আইসক্রিম আর একটু ঠান্ডা। আর এদিকে কিন্তু দাদাভাই হচ্ছে বাঁশিটা বাজিয়ে দেখছিল কিরকম আওয়াজ করে। আর এইদিকে দেখো বুড়া আবু কি করছে, বাচ্চাদের খেলনা নিয়ে খেলছিল। সত্যি বাচ্চাদের খেলনাগুলো এখন এত ভালো লাগে, মানে কিনে নিতে ইচ্ছে করে, কি আর বলবার। এদিকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আমি খেলনা দেখার এদিকে নয়, আমি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আমার এতটা গরম লাগছিল, আইসক্রিমটাই যেন শান্তি লাগছিল। আর এই দেখো দাদাভাইয়ের হাতে কিন্তু একটা সাপও নিয়ে নিয়েছে। আর এখানে মুনাই হচ্ছে এই গাড়িটা দিয়ে খেলছিল, মানে যে যা পারছিলাম তা দিয়েই খেলছিলাম। আর আমি তো এদিকে ভিডিও করতে ব্যস্ত, আমি যে খেলছিলাম ওগুলো আর ভিডিও হয়নি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। कॉम्पिटिशन এই দোকানটাও অনেকটা ফাঁকা ছিল। আর এই দোকানটার সামনে মনে হয় আমরা প্রায় আধা ঘন্টার উপরে সময় কাটিয়েছি, কিন্তু অনেকটা ভালো সময় কাটিয়েছি। আর এখন কিন্তু আবার সেই চলে এসেছি পুকুর পাড়ে। আর আমার না আজকে কমলা সাগরটাকে বারবার বলতে ইচ্ছে করছিল যেন শান্তির সাগর। কেন জানো তো, শুধু যে পাটা এসে ভিজিয়েছি না, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। জলটা এতটা ঠান্ডা ছিল, আর মানে দুপুর থেকে এতটা গরম লাগছিল, বা যেই এসে আবার পুকুরের মধ্যে পাটা মানে দিলাম, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আর মনে হচ্ছিল যদি একটা ড্রেস নিয়ে আসতাম তাহলে সত্যি একটু স্নান করে যেতাম। আর নিচে তো নামিনি, কারণ অনেকটা ভয় লাগছিল, অনেকটাই সিঁড়িগুলো অনেকটা স্লিপ করছিল। তো এখানে আমরা একটু জলটা নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম এখানে। আর এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। এই তো এখন বসে বসে ডাব খাচ্ছি, বেশ ভালোই লাগছে। বিকেলবেলা বাতাস চলছে, তার মধ্যে বসে বসে একটু ডাব খাচ্ছি। আমরা যখন এই বটগাছটার নিচে বসে বসে ডাব খাচ্ছিলাম, তখন হঠাৎ করেই কিন্তু ট্রেনের আওয়াজ কানে আসলো। আর আমি তোমাদেরকে কিন্তু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানিও কমেন্টে কতটুকু কি ক্লিয়ার আসছে। বাট এইদিকে কিন্তু বাংলাদেশের ট্রেন যাচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ বাংলাদেশের ট্রেনের উপরে কিন্তু মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আর এটা বিকেলের ট্রেন, মানে এত ভালো লাগছিল দেখতে কি বলবার। এই দেখো ট্রেনের উপরে অনেকজনই দাঁড়িয়ে আছে, বসে আছে, একদম পুরো দেখা যাচ্ছে। তোমরা যদি দেখতে পাও ভিডিওতে, মানে হেজি যদি না আসে একদম ক্লিয়ার তোমরা দেখতে পাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বেশ ভালো লাগছিল কিন্তু। তো অনেক সময় তো এখানে বসলাম গাছের নিচে, অনেকটা ভালো লাগলো। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়িতে চলে যাব। তো এখান থেকে ভোগটাও নিয়ে নিলাম, কারণ ভোগগুলো তো ঠাকুরকে দিয়ে এসে দোকানে রাখা ছিল। তো এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। বাচ্চা মেয়ে চল।
তো এখানে গাড়িটা পার্কিং করা ছিল আর এখানে চলে এসেছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে পুরো সন্ধ্যা হয়নি, মানে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছ যে ডান দিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু আগে বাংলাদেশের বাজার বসতো, বাট এইগুলা এখন করোনার পর থেকে বন্ধ আছে। তো এই তো গাড়িতে উঠে গেছি আর এখন চলে যাচ্ছে হচ্ছে বাড়িতে। আর দাদা ভাই এই দুঃখে কান্না করছে যে বাড়িতে চলে যাচ্ছে, সে দুঃখে সুন্দর করে কান্না করো, দেখি চোখে চলে আসছে না। সাবস্ক্রাইব করে দেন, মায়ের ইউটিউবে লেখা গুলো গেছে। তো কসবা থেকে আসার সময় রাস্তার এই জায়গার ভিউটা কি বলবো, এত দারুণ ছিল। রাস্তার দুপাশে তাল গাছ আর মধ্যে দিকে রাস্তাটা, আর মনে হচ্ছিল যেন এখানে নেমে ফটো উঠতেই হবে। তো যেই ভাবনা সেই কাজ, আমরা এখানে নেমে পড়ি কিছু ফটো রিলস বানানোর জন্য। তো এই জায়গার লোকেশনটা এতটা সুন্দর, আমরা এখানে একটু দাঁড়িয়েছি ফটো ওঠার জন্য। আর বিকেলবেলার টাইমটা তো বেশ ভালো লাগছে, এই জায়গার লোকেশনটাও দারুণ। জাস্ট দেখো লোকেশনটা কতটুকু সুন্দর, মানে পুরো গ্রিন গ্রিন, একদম দারুণ। দেখো একদম পুরো লোকেশনটা। আরে বো আরে তোমার জীবনটা কি হয়েছে দাদা ভাই? তেজপাতা না তাল পাতা? এই রোডটা তো যেহেতু এতটা গাড়ি আসে, মানে খুব তাড়াতাড়ি করে ফটো উঠছে। আর এখানে আমি এখনো একটা উঠিনি, আমি আগে কিছু উঠে যাই। কেটা বলবো দেখো আমরা এখন এখানে রাস্তায় বসে ফটো উঠছি। আর এই বাইকে বলছি আমাদেরকে একটা ফটো তুলে দেওয়ার জন্য, 4 জনকে একসাথে। ঘুমাই থাক। তো এই তো অনেক ফটো রিলস বানিয়ে নিলাম আর এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আর কোথাও নামা নেই, সোজা এখন বাড়িতে যাব। একদম সন্ধ্যা পুরো হয়েই যাচ্ছে। আর পুরো দেখতে পাচ্ছ তো রাস্তার দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আর কসবার এই রাস্তাটাতে এরকমই হয়, দুপাশে জঙ্গল থাকে। আর এই জায়গার অনেক ভূতের গল্প আমরা শুনেছি, যে কারণে আমরা কিন্তু সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ছি। জানি না সত্যি ভূত আছে কিনা, বাট অনেক গল্প আছে এই রাস্তাটার। তো তোমরাও যদি শুনে থাকো অবশ্যই কমেন্টে জানিও কার কি এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমরা যেতে যেতে আমাদের চোখে পড়লো এই হচ্ছে আখাউড়া নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন, যেটার অপেক্ষায় আমরা পুরো ত্রিপুরাবাসী থেকে শুরু করে সবাই আমরা আছি কবে এটা চালু হবে। আর অনেক নিউজ চ্যানেলগুলোতে ভিডিও দেখেছি যে এই স্টেশনটা যদি শুরু হয়ে যায় তাহলে আমরা কিন্তু কলকাতা মাত্র 10 ঘন্টায় যেতে পারবো। তো আমি তো অনেকটা ওয়েট করে আছি কবে এটার ওপেনিং হবে। আর এইদিকে দেখে দেখে যাচ্ছিলাম যে এই হচ্ছে ইন্ডিয়া, এই হচ্ছে বাংলাদেশ। দাদাভাই দেখে দেখে নিচ্ছিল, ওই দেখ বাংলাদেশ দেখা যায়। আর এই জায়গার কিন্তু আমি যতটুকু দেখলাম অনেকটা কাজ হয়ে গেছে আর অনেকটা ভালো লাগছিল এই জায়গাটা। প্রায় অনেকটা রাস্তায় এসে গেছি আর 5 থেকে 7 মিনিট বাড়িতে পৌঁছে যাব। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো মানে রাত হয়ে গেছে। আর আমরা এখানে বাড়িতে গিয়েও কিন্তু আমরা একটা জায়গায় বেরোবো। তো এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর সত্যি বলে না যে মায়ের দর্শন কবে হবে কেউই জানে না, সত্যি যায় না। আমি যে এত তাড়াতাড়ি করে হঠাৎ করে এরকম চলে যাব, পুজো দিয়ে চলে আসবো, এরকম কিছু ভেবেছিলামই না। কিন্তু মায়ের আশীর্বাদ হলো, চলে গেলাম। আর এই তো চলে এসেছি, এখন নেমে পড়ছি। ব্যাগ মাইক আমরা বাড়িতে ঢোকার আগে মিঠাইতে ঢুকলাম, কিছু নেওয়ার আছে বোনদের। আমার তো তেমন কিছু নেই নেওয়ার। আর কিন্তু এত মিষ্টি দেখে, তোমরা তো সবাই জানো যারা আমার সব সময় ব্লগ দেখো, যে আমি মিঠাইতে আসলেই মিষ্টি খাই। মিষ্টি আমার খুব ভালো লাগে, বাট এদিন না আমি একটাও মিষ্টি খাইনি, কারণ আমার না মানে ওইখান থেকে এতটা খেয়ে এসেছি, এতটা জার্নি করে এসেছি, আমার আর ভালো লাগছিল না কিছু খেতে।
তো এই তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে 10 মিনিট জাস্ট রেস্ট করলাম। আর আজকে যেহেতু জগন্নাথ বাড়িতে চন্দন যাত্রার শেষ দিন, তো এখন যেহেতু জগন্নাথ বাড়িতে এখন হচ্ছে টুকটুকে বসে গেছি। আর এই তো টুকটুকে বসে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ বাড়িতে। এই যে আমি, দাদা ভাই, মুনাই, अरे कहना क्या चाहते हो? জগন্নাথ বাড়িতে চলে এসেছি। এই তো জগন্নাথ বাড়িতে চলে এসেছি। আর জগন্নাথ বাড়িতে যেহেতু চন্দন যাত্রা এত সুন্দর করে সব জায়গাটা সাজানো ছিল কি বলবো, আর মানুষের তো প্রচুর ভিড় ছিলই। এই জায়গাটাতে যে কি ভালো লাগছিল কি বলবো, অনেকটা সময় কাটিয়ে দিলাম এই জায়গাটাতে। আর যেভাবে বলছিল হাত নাড়ানোর জন্য প্লাস কীর্তন করার জন্য সব রকমভাবে করছিলাম, কারণ খুব ভালো লাগছিল। তেমন তো একটা আশা হয় না, কিন্তু এসেছি তো খুব ভালো লাগছে। এত বড় হচ্ছে লাইন, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। দেখি কাঠের না ফাইবারের, এখানে নিয়ে বসেছিল হচ্ছে প্রচুর দোকান। আর অন্য সময় থেকে অনেকটা বেশি মেলার মতন দোকান ছিল। অনেক ধরনের খেলনা থেকে ধরে আংটি বাংটি যা হয় আর কি সব কিছুই ছিল। তো এই জায়গাটাকে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগে। কিন্তু কিছু কিনে আর না কিনে এরকম ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। তো আমরা সবাই মিলে এখানে ঘুরে ঘুরে দেখলাম। আর কীর্তনও প্রায় শেষের দিকেই, কিন্তু আমরা পুরো কীর্তন শেষ করে বেরোতে পারিনি। আর এদিকে এখন নিয়ে নিয়েছি হচ্ছে একটু চানা। মন্দির থেকে বেরিয়ে গেছি আর এখন একটু সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে চলে যাবো বাড়িতে। সরাসরি
তো টমটম দিয়েতে চলে এসেছি প্রায় বাড়ির সামনেই, আর এখন হচ্ছে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম। তো আইসক্রিম টাইসক্রিম নিয়ে বাড়িতে চলে এসেছি, আর আজকে সারাটা দিন তো খুব ভালোভাবে কাটিয়ে দিলাম। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর সকাল থেকে যেহেতু এতটা টায়ার্ড, এখন জাস্ট ফ্রেশ হবো আর ঘুমাবো। তো গুড নাইট।